হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সবাইকে শুভ রথযাত্রা। আজ সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমার ছেলে উঠে পড়েছে, এবার ছোটো ছেলেকে ঘুম থেকে তুলছি। এই যে আমার ছোটো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। এবার ছোটো ছেলে রোজ উঠে তাকে আমার ছেলেই নিয়ে যায় বাইরে, আর মধুর শিশিটা ওই নিয়ে যায় প্রত্যেকদিন বাইরে, তাই ওর হাতেই দিয়ে দিলাম। এবার দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কীরকম মেঘলা করে আছে, কারণ আমাদের এখানে সারাদিনই মেঘলাই থাকছে কদিন ধরে। ছেলে বাইরে চলে এসছে। এবার দেখো আমি মালপো ভাজছি। অবশ্য মালপোটা কিন্তু আমি আজকে করিনি, মালপোটা আমি কালকে করেছিলাম। এর ভিডিওটা আমি একসাথেই ছাড়ছি। মালপোটা ব্যাটারটা কীভাবে তৈরি করেছি সেটা আমি আর ভিডিওতে দেখানো হয়নি, সম্ভব হয়নি, ভুলে গেছি। এই যে আমার সমস্ত মালপো ভাজা হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার মালপোগুলোকে রসে ফেলবো বলে চিনির রসটা গরম করতে দিচ্ছি। এই চিনির রসটা যখন পুরোপুরি গলে যাবে, একটু আটা আটা হয়ে যাবে, তখন আমি এই মালপোগুলোকে একটা একটা করে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। এই মালপো করতে করতে আমার প্রায় রাত্রি 12টা বেজে গেছিলো, কারণ আমি অনেক দেরিতেই শুরু করেছিলাম। এবার আমি ওই চিনির রসের মধ্যে মালপোগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি জানি না কেমন হবে, কারণ আমি এই প্রথম মালপো করছি বাড়িতে, কারণ ঠাকুরকে দেবো বলে একটু মালপোটা করছি। কারণ এখানে তো সেইভাবে সমস্ত কিছু পাওয়া যায় না, মালপো এখানে পাওয়া যায় না, তো ওই জন্যই বাড়িতে বানাচ্ছি। জানি না কেমন হবে। তোমাদের কার কার মালপো ভালো লাগে একটু আমাকে জানিও। এই মালপোগুলো রসে দেওয়া হচ্ছে, একটা দুটো দুটো করে ছেড়ে দিচ্ছি রসের মধ্যে। যাই হোক, জানি না কি হবে খেতে, কিন্তু আমার খুব ভালো লাগছে আমি যে রথটাকে বাড়িতে পুজো করতে পারছি বলে। আর এটার জন্য স্পেশালি থ্যাঙ্কস বলবো না, ছোটো মামাকে থ্যাঙ্কস বলে ছোটো করবো না, কিন্তু সত্যি বলার জন্য যে একবার বলেছি বলেই যে আমাকে পাঠিয়ে দিয়েছে, এটা খুব ভালো লাগলো। এই দেখো আমার গল্প করতে করতে সব রথে মালপো দেওয়া হয়ে গেছে। এদিকে আবার আমার ছেলে সকালবেলা টিভি নিয়ে বসে পড়েছে, টিভিতে ছবি আসছে না, বলছি কারেন্ট নেই, আমাকে বলছে মা ব্যাটারি খারাপ, তাই জন্য। তো ওটা নিয়ে আমার একটু হাসাহাসি করছিলাম যে না রে, ব্যাটারি খারাপ নয়, কারেন্ট নেই। এই দেখো আমার চান হয়ে গেছে। চানটা একটু আজ তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আমার তোমার পুজোর জন্য সব জোগাড় করতে হবে। তোমার নাকে একটা কী হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে আমার এরকম একটা কী হয়েছে নাকের পাশেতে। যাই হোক, চান টান হয়ে গেছে, ছেলেকেও চান করে রেডি করে দিয়েছি। এবার ঠাকুরের সমস্ত জোগাড় করবো বলে চলে এসেছি, কারণ ফার্স্টে আমি করব রথটাকে সাজাবো। রথটাকে বের করে ফেলেছি, রথের কিছুই যখন ঠিক করা হয়নি। রথের মাথায় যে পতাকাটা খোলা ছিল সেদিনকে বলছিলাম, পতাকাটাকে আটকালাম ফার্স্টে। তারপরে রথটাকে একটুখানি ডেকোরেশন করবো এই যে তোমার এই জড়িগুলোকে দিয়ে। কিন্তু ওই একা একা করে হাতে লাগানো ভিডিও করা তো সম্ভব না। তো বাবা মা ছেলে সবাই আমাকে একটু হেল্প করছে, কিন্তু ওই যে ছেলে সব কিছু আমি করব, আমাকে দাও আমাকে দাও, ওই জন্য মাঝে মাঝেই যার কান্নাকাটি আরম্ভ হয়ে যাচ্ছে, এটা চাই এটা ওটা আমাকে দাও আমি করব। সে এমনি তো 50 পাতার কান্না হয়ে গেল, রাগ হচ্ছে, ঘরে চলে যাচ্ছে, এই করতে করতে দুপুর হয়ে গেল। আমি তাও যা হোক করে ও রাগ ভাঙাচ্ছি, আবার একটু করে সাজাচ্ছি, কারণ ও সবই ও নিয়ে নেবে, তোমার সেলোটেপ থেকে আরম্ভ করে সব কিছু। এই যে আমার রথকে মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। রথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে দিয়েছি, এদিকে দড়িটা বেঁধে দিয়েছি, এটা ধরে আমরা টানবো। সামনে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটাকেও লাগিয়ে দিয়েছি। মোটামুটি সব হয়ে গেছে। এদিকে দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মা বসেছে মালা গাঁথতে, মা মালা গেঁথে দিচ্ছে। এদিকে আমি আর একটা এই জগন্নাথটা একটা বসেছি, এটা আমার পুরী থেকে আনা। আমি যে পুরী গেছিলাম ওই জগন্নাথটাকেও এনেছি, তাই বড় জগন্নাথটা আমার রথের মধ্যে ঢুকছে না বলে তাই জগন্নাথটাকে ওখানে বসালাম। এদিকে আমার ছোট ছেলে, তাকে ড্রেস ফ্রেস পরে রেডি করে দিচ্ছি, কারণ সেও তো যাবে জগন্নাথ দেবের সাথে। তো সেই জন্য তাকে আমি বসিয়ে সব কিছু জামা পরিয়ে রেডি করিয়ে দিলাম। আমার ছোটো ছেলেকে তার সাজগোজাকে করিয়ে নিচ্ছি। তার গলায় হার পরা হয়ে গেছে, এবার মাথায় মুকুটটাও পরাবো। কিন্তু প্রবলেমটা আমার একটাই হয়েছিল, মাথার মুকুটটা দ্বারা তোমাদের দেখাচ্ছি। এই যে মাথার মুকুটটা লাগাতে খুব প্রবলেম হচ্ছিলো, কারণ মাথার মুকুটটা মাথা থেকে একটু বড় হয়ে গেছে, কারণ আমি তোর মাথায় চুল দিই না, সেই জন্য একটু বড় হয়ে গেছে বলে প্রবলেম হচ্ছে। হাফ করে আটকে দিয়েছি, দিয়ে ওকে ওপরে বসিয়ে দিয়েছি একদম। তারপর দ্বিতীয় তাকে আছে আমার রথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়েছি, উপরে আমার ছোটো ছেলে, আর এই হচ্ছে আমার বড় গপু। তো আমার বড় গপুকেও ড্রেস পরিয়ে দিলাম সমস্ত কিছু, কারণ আমি চাইছিলাম সবাইকে রেডি করে একদম রথটাকে রেডি করে রেখে দিয়ে আমার ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে রেডি করাবো। দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার ছোটো ওই বড় গপুকে সাজানো হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে। এবার ওকে আমি মাথার মুকুট দিয়ে দেখছি যে এটা পরে কেমন লাগছে, এই জন্য দেখলাম বেশ ভালোই লাগছে। এবার ওকে হার পরিয়ে
তোমার জামাটা দেখে নিচ্ছি, চুলটা খুঁজে পাচ্ছিলাম না, হার পরিয়ে সমস্ত কিছু পরিয়ে রেডি করে দিয়েছি। দেখো কেমন লাগছে আমার বড় গপুকে। এবার বড় গপুকেও আমি ওই রথের মধ্যেই বসিয়ে দেবো। ওই দেখো রথের মধ্যে বসিয়ে দিয়েছি। চুলটা লাগাইনি, চুলটা ঢুকিয়ে লাগাবো বলে প্রথমে লাগাইনি। তো এবার চুলটা লাগিয়ে দিলাম। এবার তোমার ওই মুকুটটা ওকে পরিয়ে দেবো। দিয়ে দেখো পুরো কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে মুকুটটা পরিয়ে, কারণ আমার অলমোস্ট এই রথে সমস্ত কিছু ডেকোরেশন করা হয়ে গেছে। তাই সবাইকে পুরো সাজিয়ে দেখো আমি দেখাচ্ছি এরকম দেখতে হয়েছে। যতটুকু পেরিয়েছি সাজিয়েছি। জানি তোমাদেরও সবাইকার রথ হয়, তোমরাও সাজাও। এই দেখো আমার এই যে পুরী থেকে আনা যে রথটা, ওইটা আমি আমার বারান্দায় সবাই বসিয়েছিলাম। ওনাকেও সাজিয়ে দিয়েছি সুন্দর করে মালা টালা দিয়ে, সব কিছু করে একটু গোলাপ ফুল দিয়ে একটুখানি ছোটো করে ডেকোরেশন করছিলাম। ইচ্ছা তো অনেক কিছুই থাকে, কিন্তু ওই যে ছেলের জন্য করে উঠতে পারি না, কারণ ছেলে উঠে পড়ছে 50 বার, আবার ছেলেকে যাচ্ছি এবার ঘুম পাড়িয়ে দিচ্ছি একবার করে, কারণ ও উঠে পড়লে আমি কিচ্ছু করতে পারবো না। এদিকে আমার রথ, আর এদিকে আমার তোমার পুরী থেকে আনা জগন্নাথ সবাইকে একবারে সাজিয়ে গুজিয়ে আমি একটা জায়গায় বসিয়ে দিয়েছি। যে কেমন লাগছে একবার রেডি করে রেখে দিই, এবার ছেলেকে গিয়ে তুলবো। এবার দেখো এইদিকে এসেছি, তোমার ওই প্রসাদ যেগুলো দেবো ঠাকুরকে মালপোগুলো সাজাচ্ছিলাম। এদিকে আম আছে, বাতাসা আছে, এদিকে তোমার মালপোয়া আছে, এগুলো সমস্ত কিছু সাজানো হয়েছে। এদিকে তোমার আমার ছেলে উঠে পড়েছে, জিলিপি আছে, ছেলেকে উঠে খাইয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। সে বসে পড়েছে, পাঞ্জাবি ধুতি পরবে। আমাকে নিজেই বললো, মা পাঞ্জাবি ধুতি পরবো, আমাকে এটা পরিয়ে দাও। আর ঠিক আছে, ও যখন নিজে বলেছে পরবো। এদিকে আমার ঘরের ঠাকুরকেও একটু প্রসাদ দিয়েছি, কারণ এগুলো আমি বানিয়েছি। হ্যাঁ, জিলিপি আমি অবশ্য বানাইনি, এটা কেনা। এবার আমি যেটুকু মন্ত্র জানি সেটা করে আমি একটুখানি পুজো করে নিচ্ছি ঠাকুরকে। এইগুলো দিয়ে একটুখানি অর্পণ করে দিলাম ঠাকুরকে প্রসাদ যাতে গ্রহণ করে। আমি কিছু মন্ত্র জানি না, তাই একটু মনে মনে বলে দিলাম যেমন ঠাকুর সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, সবাই যেন ভালো থাকে, চারিদিকে যা ঘটছে সেই জন্য সবাই যেন মঙ্গল করো, এইটাই আমি একটু মনে মনে বললাম। এদিকে ছেলেও পাশে বসে বললো আমার যে, মা তুমি কী বলছো, কী করছো। একটু ঠাকুরকে ধূপও দেখিয়ে দিলাম। এদিকে আমি ঠাকুরকে নিচে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেল বলে আমার নিচে যেতেও দেরি হয়ে যাচ্ছে। প্রায় 6টা বেজে গেছিলো, 6:30 নাগাদ আমি নিচে গেছি, কারণ এত দেরি হয়ে গেছে বৃষ্টি এসেছিলো বলে। এবার ফ্ল্যাটে সবাই মোটামুটি এসেও ছিল, বলেছিলাম খুব মজা করে আমরা রথকে নিয়ে যাচ্ছিলাম, সবাই আসছিলো, দূরে দূরে টেনেছে, বাচ্চারাও খুব আনন্দ করেছে, বাবা কাসর বাজাচ্ছে, মা ধরে ধরে টানছে। এটাই তো ভালো লাগে। বাইরে আছি বলে কি আমরা আমাদের কালচারগুলোকে ভুলে যাব? ওরাও যেমন আমাদের কালচারগুলোকে আপন করে নিয়েছে, আমরাও ওদের কালচারগুলোকে আপন করে নিয়েছি। সবাই মিলে খুব আনন্দ করলাম। এখানে একটা কি, সবাই খুব সবাইকে হেল্প করে, আর খুব ভালো আমাদের এখানে লোকেরা, মানুষগুলো সবাই কী সুন্দর আসে। পুজো করলাম, বেশ সবাই মিলে রথ টানা হলো, আমরা রাউন্ড করে ঘুরলাম সবাই মিলে। বাচ্চারাও খুব আনন্দ করছে, গান করছে, নাচ করছে, জয় জগন্নাথও বলছে। এটাই বেশ ভালো লাগে। আবার বলেছি পরের সপ্তাহে আমরা সবাই মিলে বেরোবো, আরও যেন লোকেরা বেরোবে। এটাই ভালো লাগে যে সবাই মিলে থাকা এখানেতে। কেউ এটা জানে না এখানে রথ হয়, তো সবাই এরকম বেশ আনন্দ করলাম। দিয়ে আবার সবাই বাড়ি চলে এসেছি। এ দেখো রথকে আবার এখানে এসে রেখে দিয়েছি। এই জগন্নাথ তো, এই বড় জগন্নাথকে বের করে নিই, বড় জগন্নাথ বাড়িতেই ছিল, শুধু রথটাই যা বেরিয়েছিল। এদিকে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সারা দিন ধরে আমার চলেছে আজকে, তাই ফ্রেশ হয়ে গেছি। এইদিকে তোমার 1:30 বেজে গেছে বাড়িতে ঢুকে ফ্রেশ হতে হতে। একটু আগেই ঢুকেছিলাম, মানে একটুখানি পরেই ভিডিওটা লাস্টে দিচ্ছি। যাই হোক, সারাদিন আমার খুব ভালো কাটলো। তোমরাও কেমন আনন্দ করলে রথেতে আমাকে জানিও। টাটা।